الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال صاحب القرآن صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র মাহে জিলহজের 10 নম্বর তারিখ ইয়াউমে নাহার ঈদুল আজহার দিন, কুরবানির ঈদের দিন, ঈদের নামাজ আদায় করার লক্ষ্যে বড়টা কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান প্রভু আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন তার প্রতি কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটা দাওয়াতের দিন। কিসের দিন? দাওয়াতের দিন। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত
এই দাওয়াতের দিন কেউ যদি রোজা রাখে তাহলে সব হবে না, উল্টা গুনাহ হবে। আজকের দিনটা অত্যন্ত দামি দিন, তবে এই দামি দিনকে আমরা দামিভাবে উদযাপন করতে হবে। ইসলামের পদ্ধতি অনুযায়ী, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যদি উদযাপন করি তাহলে এই দামি দিনটা আমাদের জন্য দামি হিসেবেই থাকবে। পক্ষান্তরে দামি দিনটাকে যদি আমরা আমাদের মতো করে উদযাপন করি তাহলে এই দিনটা দামি হওয়া সত্ত্বেও আমাদের জন্য আর দামি থাকবে না, উল্টা হওয়ার সম্ভাবনা আছে। যেরকম গত রাতটা দামি রাত গেছে, লাইলাতু ঈদাইন, দুই ঈদের রাত, অত্যন্ত মুবারক রাত। তবে এই দুই ঈদের রাতের ভিতরে, মুবারক রাতের ভিতরে মুসলমানের ঘরের সন্তান কি করে? পটকাবাজি করে। আওয়াজ শোনেন নাই? গতকাল আওয়াজ শুনছি, আটকে উঠছি, কে রে এত জোরে আওয়াজ হলো কই থেকে? তার মানে ভিন্ন ধর্মাবলম্বীদের সংস্কৃতি নিজের ধর্মীয় উৎসবের ভিতরেও তারা টেনে নিয়ে আসতেছে। মানে বোঝানো দরকার, নিজেদেরও বোঝা দরকার। আমাদের খুশি উদযাপনটাও হতে হবে আল্লাহর রসুলের হুকুম এবং তরিকা অনুযায়ী। নিজের মন মতো করলে হবে না। এজন্য আজকের দিনের খুশিটা হবে, ঈদের নামাজ আদায় হবে, কুরবানি হবে, কুরবানির গোশত মানুষের মাঝে বন্টন হবে। এরকমভাবে মানুষের সাথে সহমর্মিতার সাথে আচরণ হবে, কোনো রাগারাগি হবে না, কোনো বকাবকি হবে না, চিল্লাচিল্লি হবে না। অত্যন্ত মহাব্বত ও ভালোবাসা নিয়ে আমাদের আজকের কাজগুলি সবগুলি সম্পাদন করতে হবে। এজন্য আমাদের ফিকির করতে হবে আমার দ্বারা যেন কেউ আজকের দিনে, খুশির দিনে মনক্ষুণ্ণ না হয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আজকের দিনটা তাহলে ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিন, এটাকে আমরা কুরবানি ঈদ নামেই চিনি। তার মানে কুরবানি কি, এ ব্যাপারে গত 2 জুমা যাবত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে সারসংক্ষেপ 2-4টা কথা ইশারা দেওয়া হবে। কুরবানি এটা হলো হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে তার সন্তান হাবিল কাবিলের মাধ্যমে শুরু হয়েছে। প্রত্যেকটা যুগে কুরবানি ছিল। সবচাইতে কঠিন কুরবানি ছিল হযরত মুসা আলাইহিস সালামের যুগে। তারা আল্লাহকে খালি প্রশ্ন করত। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তো কুরবানি দিতে বললো, কেমন করে দেব? ভালো বুঝাইছে না? আল্লাহ তো আম রাখছে, সাধারণ রাখছে, যে কোনো করে দিয়ে কোরবানি দিতে পারবে না, কেমন দেব? এমন 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 প্রশ্ন যত করে শর্ত তত বাড়ে। কথা বুঝাইছে? হ্যাঁ, এই জন্য আমাদের আল্লাহর রসুলের হুকুমের ব্যাপারে কোনো সওয়াল চলবে না, কোনো প্রশ্ন চলবে না, সরাসরি আমলের দিকে যেতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। প্রশ্ন করলে এখানে সমস্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতির জন্য ঈদের দিন আছে, খুশির দিন আছে, উৎসবের দিন আছে। উম্মতে মুহাম্মাদির জন্য ঈদের দিন, খুশির দিন হলো আজকের দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কানা লাহু সাআহ ফালাম ইউযহা। আল্লাহর কোন বান্দা বান্দির উপর যদি আল্লাহ তাআলা কুরবানি করার মতো সামর্থ্য দিয়ে দেন, আল্লাহর বান্দা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি পশু খরিদ না করে থাকে, কুরবানি দেওয়ার যদি ইচ্ছা তার ভিতরে না থাকে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে ঈদের দিন, খুশির দিন, এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কুরবানি করলা না, তোমার আসার দরকার নাই।
এর দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির গুরুত্ব বুঝানো, কুরবানিটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী অপর হাদিসের ভিতরে ইরশাদ করেন, কুরবানির দিন সমূহে কুরবানির চাইতে উত্তম কোনো আমল নাই। তেলাওয়াতে কোরআন বলেন, নফল নামাজ বলেন, যত কিছুই বলেন না কেন, জিকির আজকার বলেন, দান সদকা যাই করেন না কেন, বলে প্রত্যেকটা আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই জন্য এই দিন সমূহে, এজন্য যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে 3 দিনই কুরবানি দিয়ে দেওয়া। আমি ছোটবেলায় মনে পড়ে, আমরা যখন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়ার সময় আমাদেরকে মাদ্রাসায় অনেক সময় চামড়া কালেকশনের জন্য রেখে দেয়। মাদ্রাসার এটা একটা ঐতিহ্য, নিয়ম, মানে এমন শর্ত দেয় যে দিতেই মানে থাকতেই হবে, না থাকলে অনেক ঝামেলা হয়, অনেক শাস্তির সম্মুখীন হতে হয়। এটা প্রয়োজন আছে মাদ্রাসার, এটা একটা অনেক আয়ের উৎস। বগুড়া শহরে একটা বাসায় ওখানে দেখলাম 7-8টা গরু কিনছে। প্রথম দিন মোটামুটি 5টা, মানে 2টা বাকি রেখে বলে কোরবানি করছে। এ 2টা কি জন্যে? বলে এ 2টা হুজুর সামনে যে 2 দিন আছে, এই 2 দিনে 2টা দেবো। মানে এটা শরীয়তের বিধান তা বলতেছি না, তার বাকি এই জিনিসটা ভালো লাগছে আমার দেখে। এরকম হতে পারে, যেহেতু 3 দিনই সুযোগ আছে, যদি সামর্থ্য থাকে 3টা ছাগল 3 দিন 3টা, কারণ এই 3 দিনের ভিতরে সবচাইতে উত্তম আমল হলো কোরবানি করা। তবে এই 3 দিনের মধ্যে প্রথম দিন অবশ্য সওয়াব বেশি, প্রথম দিনে কুরবানিতে সওয়াব বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তম আমল কুরবানির যারা এবছর করতে পারেন নাই, নিয়ত করেন আগামী বছর যেন মিস না হয়। কুরবানি দিতে খুব বেশি টাকা লাগে না। এখানেও দেখলাম 10-12 হাজার টাকাও ছাগল পাওয়া যায়, সুন্দর ছাগল। কথা বুঝাইছে? এই জন্য একটা ছাগল দিয়ে কুরবানি দেন, সমস্যা কি? আপনাকে গরুই দিতে হবে বিষয়টা এমন না, বরং গরু যারা ভাগে দেন খুব সতর্কতা। এবছর যা দিয়েছেন, আগামী থেকে ভাগে দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা। গরু ভাগে কুরবানি দিলে আপনার কোনো ভাগের সদস্যর টাকার ভিতরে যদি কোনো ঝামেলা থাকে, নিয়তের ভিতরে যদি ঝামেলা থাকে, তাহলে তারটা যদি নষ্ট হয় বাকি সবগুলা নষ্ট হবে। এজন্য ভাগই নিতে খুব যাচাই বাছাই করা। আপনার টাকা হালাল, বাকি 5 জনের টাকাও হালাল, আপনারা 6 জন হালাল, কিন্তু একজন দিছে সুদি টাকা, তাহলে কি হবে না? কারো কুরবানি হবে না। একজন দিছে ঘুষের টাকা, কারো কুরবানি হবে না। আচ্ছা, কুরবানি তো হালাল টাকাই দিছে, তবে নিয়ত হলো আরে বাড়ির তো সারা বছর গোস্ত কিনা খেতেই হয়, একটা ভাগ দিলে মোটামুটি, ভাগেও তো গরু কিনা। এখন তো বাংলাদেশে একটা সিস্টেম চালু হয়েছে, মানে গরুর কুরবানি ঈদে যেরকম জব হয়, রোজার ঈদেও কিন্তু মোটামুটি অনেক গরু জব হয়। এটা কি করে? জব করে ভাগ করে নেয়। তো ঈদে তো ভাগ করে নেই, এই ঈদেও ভাগ করে গোস্ত ভাগ করে খেলাম, সমস্যা কি? মাঝখান থেকে কুরবানিরও নিয়ত করলাম, সব হয়ে গেল। কথা বুঝেছে? এরকম নিয়তে যদি কুরবানি হয় তাহলে তারটাও হবে না, বাকিগুলোরও হবে না। এই জন্য যারা কুরবানি দেন ভাগে, আগে একসাথে বসতে হবে, ভাই নিয়ত কি, নিয়তটা সাফ করা, ইনকামের হালাতটা কি, এগুলো ক্লিয়ার করে তারপরে কুরবানি দাও। ভাগে কুরবানির আর একটা মারাত্মক সমস্যা হলো গোশত বন্টনের ক্ষেত্রে। গোশত বন্টনের ক্ষেত্রে নাও আন্দাজ করে ভাগ করি, আন্দাজ করে ভাগ করে ঠিক আছে, কিন্তু 5 জন ভাগানোর মধ্যে 2 জন করে গবেষণা করে, ওই ভাগটা বড় ছিল রে, ওই ভাগটা ওই ভাগ করছে তো ও নিছে। কথা বুঝেন নাই? আসলে তো এরকম না। ভাগ হবে একদম বাটখারা। আপনার এই যে সমস্ত ওজন মাপার যে ডিজিটাল মেশিনগুলো আছে না, বা দাঁড়িপাল্লা আছে, এগুলোতে তুলে একদম সমানভাবে ভাগ হবে। কথা বুঝে আইছে? কাল্লার গোশতও সমান ভাগ হবে, ভুঁড়িটাও সমান ভাগ হবে, যেটাকে এলাকায় বট বলে, আমাদের এলাকায় সিরাজগঞ্জে বলে ভুঁড়ি। যাই হোক, এটাকেও কি করবে? আপনার সমানভাবে ভাগ হতে হবে। পায়ের যে হাড্ডি আছে এটাও সমানভাবে বন্টন হবে। মোট কথা প্রতিটা একজনকে না দিয়ে দেওয়া। ভাগ হওয়ার পরে যদি একজন আরেকজনকে দেয় সেটা ভিন্ন বিষয়। ভাগ হওয়ার আগে যদি একজন নেয়, বোঝা গেল এখানে জোরপূর্বক বা সিস্টেম করে নেওয়া হয়েছে। কথাটা বুঝেন নাই? আপনি ভাগ করে 7 জনকে সমান দিয়ে দিছেন, তারপরে সে তারটা একজনকে দিয়ে দিছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ভাগ হওয়ার আগে এরকম নিয়ে নেওয়া, দিয়ে দেওয়া, এটা কি না? ঠিক না। আল্লাহ তাআলা আমাদের যারা ভাগে কুরবানি করতেছি বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল ইখওয়ান।
আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, তোমরা একজন আরেকজনের সাথে ব্যবহার করো, তোমরা একজন আরেকজনের সাথে আচরণ করো আপন ভাইয়ের মতো। আপন ভাইয়ের মতো তোমার আচরণ হবে আপন ভাই। আপন ভাইয়ের সাথে যেরকম মানুষ সুন্দর আচরণ করে, ভ্রাতৃত্বের দিকে খেয়াল করে অনেক কিছু ছেড়ে দেয়, এরকম তুমি আচরণ করো। ওয়া তাআমালু কাল আজানিব, ভাইয়ের সাথেও যদি লেনদেন হয়, বাবার সাথেও যদি লেনদেন হয়, আপন বোনের সাথেও যদি লেনদেন হয়, লেনদেনের ক্ষেত্রে তোমরা অপরিচিত মানুষের মতো লেনদেন করো। তার কারণ লেনদেনের ক্ষেত্রেই সমস্যাগুলি বাধে। দুই বন্ধু ঘনিষ্ঠ মিল একসাথে ব্যবসা শুরু করেছে, 2 বছর না যেতেই গন্ডগোল। তার মানে এখানে এই কি করা হয় নাই, ওই রসুলের সুন্নাহকে এখানে মেনে নেওয়া হয় নাই। প্রত্যেকটা ভাগের জিনিসের ভিতরে ক্লিয়ার থাকবে, আমাদের লভ্যাংশ কি হবে, আমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার থাকতে হবে। এই জন্য কুরবানির ক্ষেত্রেও আপনার ক্লিয়ার থাকতে হবে, একদম একদম অপরিচিতর মতো আমাদের লেনদেনগুলি হবে, তাহলে আমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। কুরবানির গোশতের ব্যাপারে গতকাল বলতেছিলাম, গতকাল জুমায়, কুরবানির গোশত আপনারা চেষ্টা করবেন, যারা কুরবানি দিতেছেন, কুরবানি তো তারাই দেয় যারা বছর শেষে সারা বছর কুরবানির পরে 1-2 কেজি খরিদ করে কিনে খাবে, এরকম সামর্থ্য অনেকেরই আল্লাহ তাআলা দিয়েছেন। হঠাৎ 2-1 নফল কুরবানি দেয়, বেশিরভাগ তো ওয়াজিব কুরবানি দেয়। ওয়াজিব কুরবানিওয়ালা সে তো নিসাব পরিমাণ মালের মালিক। এই জন্য যেই সমস্ত হত দরিদ্র মানুষগুলি আপনার দরবারে আসবে, আপনার বাসার গেটের ভিতরে আসবে, এদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, এদেরকে যতটুকু সাধ্য অনুযায়ী 2-1 টুকরা করে দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আপনার এই অবস্থাটা তো ভিন্নও হতে পারতো, আপনি ওই জায়গায় থাকতেন, যে ব্যক্তি গোশত নেওয়ার জন্য আসছে সে আপনার জায়গায় থাকতে পারতো। আপনাকে আল্লাহ তাআলা দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, তাকে আপনার দরজায় পাঠিয়ে দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঈমানটা যাচাই করতেছেন। ও বান্দা, তোমাকে আমি দিয়েছিলাম, দেওয়ার মতো সামর্থ্য দিয়েছিলাম, কিন্তু তুমি তো দিলে না। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বড় লোকদেরকে বলা হবে, ধনীদেরকে বলা হবে, ও বান্দা, আমি তো তোমার দরবারে গিয়েছিলাম, খাবার চাইছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই। বান্দা তখন বলবে, আল্লাহ কই, আপনাকে তো কোনোদিন দেখি নাই, আপনার ইবাদত করেছি, আপনাকে তো স্বচক্ষে দেখার সুযোগ হয় নাই। বলে, বান্দারে, তোমার ঘরে ওই যে একজন ফকির গিয়েছিল, তাকে তুমি ধুর করে তাড়িয়ে দিয়েছিলে, আমি ওই আল্লাহ ছিলাম, আমার বান্দার ভিতরে আমি ওই টাইমে উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বান্দার কলবের ভিতরে অবস্থান করে, সুবহানাল্লাহ। কেউ রাখতে পারে, কেউ রাখতে পারে না। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিনে থাকি না, আমি থাকি আল্লাহওয়ালা বান্দাদের কলবের ভিতরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ফকির মিসকিন অসহায় যারা আসে তাদেরকে দিতে পারা, এটা আপনার জন্য সৌভাগ্য। আল্লাহ নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ নবী ইশারা করে বলেন, আল ইয়াদুল উলিয়া, উপরের হাত, খায়রুন, উত্তম, মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে। মানুষ যখন দেয় তখন হাতটা কোথায় থাকে? উপরে। মানুষ যখন নেয় হাত কোথায় থাকে? নিচে। আল্লাহ নবী বলেন, উপরের হাত নিচের হাতের চাইতে অনেক বেশি উত্তম। এই জন্য আল্লাহ আপনাকে উপরে হাত রাখার সুযোগ দিয়েছেন, কেন আপনি হাতটা উপরে রাখবেন না? ঠিক আছে না ইনশাআল্লাহ? এমন অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, কথা বুঝে গেছে, যারা বলে যে হুজুর দিতে দিতে এমন হয়েছে, শুধু ওই ওক্তে খাওয়ার মতো আছে, বাদ বাকি সব শেষ, তাতে আমার কোনো আফসোস নাই, আমি যে দিতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ। এমন মন মানসিকতার লোকও আছে। আবার এমন লোকও আছে যারা পুরা কোরবানিটা করে এক টুকরাও কাউকে দেয় না, পুরাটা নিজেরা খেয়ে নেয়, এমন লোকও আছে। তবে আমাদেরকে বেছে নিতে হবে আমি কোন দলে পড়ব।
কথা বুঝেন নাই? দুই দকিলের লোক থাকবে, আমাকে বেছে নিতে হবে। যেরকম ভালো মন্দের যখন যাচাই বাছাই হয়, আমি ভালো দিকে যাওয়ার যেরকম চেষ্টা করি, প্রত্যেকটা জায়গায় যেরকম আমি ভালো হওয়ার চেষ্টা করি, এখানেও আমাকে ভালোর কাতারে দাঁড় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। আর একটা জরুরি মাসআলা, যেটা প্রতি বছর বলি, এবারও বলি, যার বাড়িতে আপনার এমন শ্রমিক আছে, যেই শ্রমিকের সাথে চুক্তি হলো, তোমার সাথে চুক্তি, তোমাকে ভরণ পোষণ সহ তোমাকে চাকরির বেতনটাও দেব, এরকম কিছু শ্রমিক থাকে না? আমাদের এক সময় ছিল বছর সাল কামলা, আমাদেরকে এলাকায় বলে আর কি, আমাদের এলাকার ভাষা, মানে বছর ভিত্তিক চুক্তি থাকে। এখন তো বছর ভিত্তিক পাওয়া যায় না, মাস ভিত্তিক চুক্তি থাকে, অনেক সময় দৈনিক হাজিরের চুক্তি থাকে। এই যে চুক্তি ভিত্তিক কামলা থাকে, যার সাথে আপনার খাওয়ারও চুক্তি আছে, খুব ভালো করে মাসলাটা খেয়াল করবেন। কিছু কামলা থাকে এমন, কিছু শ্রমিক থাকে এমন, যার শুধু টাকা দেওয়া আপনার চুক্তি, যার ভরণ পোষণের আপনার চুক্তি না, খাবারের চুক্তি আপনার সাথে নাই, তাকে আপনি কুরবানির গোশত দিলে সমস্যা নাই, তাকে খাওয়াই দেন, সমস্যা নেই। কিন্তু যার সাথে আপনার খাওয়ার চুক্তি আছে, যার সাথে কিসের চুক্তি আছে? খাওয়ার চুক্তি আছে, তাকে শুধু কুরবানির গোশত দিয়ে খাবার খাওয়াইলে আপনার কুরবানি ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে গেছে? এখানে কি করতে হবে? ওলামা একরাম পরামর্শ দেন, এই ধরনের শ্রমিকদের জন্য সাথে একটু আলু ভর্তা রাখলেন, একটু মাছের তরকারি রাখলেন, মোট কথা কিছু একটা রাখলেন, যেটা দিয়ে তাকে তার চুক্তির, যার চুক্তি যেটা আছে, চুক্তির খাবার, এই চুক্তির খাবারটা ওইটা সে ওখান থেকে একটু খাইলো, তারপরে আপনার কুরবানির গোশত সে পেট ভরে খায়, কোনো সমস্যা নাই। এখন এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, এটা আবার কেমন কথা? না, এটাই হলো ইসলামের তরিকা। কেননা তার সাথে খাবারের চুক্তি আপনার। আর কুরবানির গোশত কোনো পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নেই। কুরবানির গোশত হাদিয়া হিসেবে আপনি দেন, পুরাটা দেন, সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক হিসেবে এক টুকরা গোশত দেওয়া জায়েজ হবে না, কারণ এটা আপনার ইবাদতের গোশত। যেই গোশতগুলি, যেই ইবাদতের পণ্যগুলি আগের উম্মতের মধ্যে, এগুলো আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়ে যেত, যেটা খাওয়ার কোনো সুযোগ ছিল না, যাদেরটা কবুল হতো না, ওখানে পচে গলে শেষ হয়ে যেত। আমাদের উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছেন, যে এই গোশতগুলি আমাদের টাকা দিয়ে কিনবো, পশুগুলি আমরাই জব করব, আমরাই সুন্দর মতে খাবো, তবে খাওয়ার তরিকা হবে আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী। নিজের তরিকা এবং নিজের পদ্ধতি অনুযায়ী যদি আমরা করি, তাহলে এটা সুন্নাহ থাকবে না, এটা ইবাদত থাকবে না, বরং এটা গোশত খাওয়া হবে। যেরকম আমাদের অনেক সময় বলে গরু খেকে মুসল্লি, মানে যে মুসল্লির ভিতরে মানে মুসলমান, গরু খেকে মুসলমান, মানে সারা বছর ইসলামের ধার ধারে না, বলে শুধুমাত্র কোরবানি ঈদের সময় একটু গরুর গোশত খায়। এরকম মুসল্লি হলে হবে না, এরকম মুসলমান হলে হবে না। আমাদের হিসাব কিতাব করে পরিপূর্ণভাবে আমরা ইসলামকে ফলো করে যদি কুরবানি আদায় করতে পারি, তাহলে আল্লাহর নবীর সেই হাদিস, যে লিকুল্লি শাআরাতিন মিনাল হাসানা, যে প্রত্যেকটা চুলের বিনিময়ে, প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা কুরবানিটাকে শুধুমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। আর একটা মাসালা আমি প্রায়ই বলে থাকি, এটা বলার দ্বারা আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো পাই। যেরকম অনেকে এসে বলে, হুজুর এটা তো এভাবে কখনো ভাবি নাই। যেরকম আমরা কুরবানি করি 7 নামে, কথা বুঝেন নাই? 7 নামে না, 7 জনের পক্ষ থেকে কিছু শব্দ চয়নের ভিতরেও আপনার ঝামেলা হয়ে যায়। নামে হবে কার? জোরে বলেন কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও হায়াতি আমার হায়াত, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবগুলি আমার আল্লাহ তাআলার জন্য। এজন্য আমার নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। এইজন্য 7 জনের পক্ষ থেকে কুরবানি, 7 জনের পক্ষ থেকে কুরবানি। এজন্য অনেকে আমরা যারা নাম লিখি, নাম লেখাতে সমস্যা নাই, তবে সমস্যা হলো এই নামের পক্ষ থেকে কুরবানি দেওয়া। কথাটা বুঝেন নাই? নামে কুরবানি দেওয়া, নামের পক্ষ থেকে কুরবানি হবে। কথা বুঝে গেছে?
যেরকম আপনার দাদা মারা গেছে, নানা মারা গেছে, চাচা মারা গেছে, খালা মারা গেছে, খালু মারা গেছে, দেন না এদের নামের পক্ষ থেকে, এদের পক্ষ থেকে দেন। তবে নামে হবে কার? আল্লাহর নামে কুরবানি। কথা বুঝে আইছে? এই জন্য আমরা কুরবানি কেনার সময় যদি নিয়ত করে নেই অমকের অমকের পক্ষ থেকে এই কুরবানিটা, এই গরুটার ভিতরে অমকে অমকের পক্ষ থেকে, এই গরুটার ভিতরে অমকে অমকের পক্ষ থেকে, বাস নিয়ত হয়ে গেছে। এখন আর আপনার না লিখলেও চলবে। এখন কিছু কিছু ওয়াসওয়াসা থাকতে পারে অন্তরের ভিতরে, দুরু এটা কইলাম হুজুর আবার বুঝলো কিনা, কথা বুঝেন নাই, হুজুরের সামনে নামটা পড়ে শুনাইলেন এই 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 নামের পক্ষ থেকে, বাস হয়ে গেল। প্রথমটাও হবে, তবে যদি নিজের ইতমিনানে কলবের জন্য, নিজের দিলটাকে বুঝ দেওয়ার জন্য যদি নামও বলেন সমস্যা নাই, তবে এই নামের পক্ষ থেকে হবে, নামে হবে না, এই নামে হবে না। কথাটা বুঝে আইছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি মাসআলাগুলি সহিভাবে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই কুরবানির দিন আমরা আরেকটা বিষয় খেয়াল করব, কুরবানির জবর ক্ষেত্রে খুব খেয়াল করব। কুরবানির জবর সময় আপনার অনেক সময় রগ না কেটেই আমরা কি করি, ওই কসাইয়ের হাতে চাকুটা ছেড়ে দেই, কসাই এবার আরো রগ কেটে দেয়। তখন খুব খেয়াল করব, চাকু ছেড়ে দেন সমস্যা নাই, তবে তার সময় বলতে হবে, আমি যেটা করে থাকি, এই আপনি বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। কথা বুঝে আইছে? তার কারণ আপনি কসাইকে ছেড়ে দিলেন, রগ একটা কাটেই নাই। কথা বুঝে আইছে? সেই রগটা কসাই কাটলো, কিন্তু কসাই কাটার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নাই, তাহলে ওই কুরবানিটা হবে না, ওই কুরবানিটা হবে না। খুব সাবধানতা। আর একটা কাজ করে কসাইদের দিয়ে যারা আমরা করি, এরা মানে জন্তুটাকে দ্রুত মারার জন্য খালি ঘাওয়ায়, এরকম করে না? এই ঘাওয়াইতে আমরা নিষেধ করব। আরে ভাই, ওরা তো ওদের পুরো জীবনটাই আমাদের ইবাদতের জন্য উৎসর্গ করলো, একটু 5 মিনিট সময় নেন না, সমস্যা কি? এখন তো দিন আরো বড়, আরে দিন ছোট হোক না, কঠিন দিন হোক, হ্যাঁ? আল্লাহ একটা মাখলুককে আপনার ইবাদতের মাধ্যম হিসেবে পুরা তার জীবনটাই কোরবানি করে দিচ্ছে, আর আমি আর আপনি তার জীবনটা বের হওয়ার জন্য 5টা মিনিট সময় অপেক্ষা করব না? কেমন আমাদের ধৈর্য হারা হয়ে গেলাম। এটাই কি আমাদের কুরবানির শিক্ষা? কুরবানির মূল শিক্ষা তো গত জুমার আগের জুমায় বলতেছিলাম যে কুরবানির মূল শিক্ষা পশু জবাই, মানুষের সৃষ্টি 2টা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? একটা হলো ইনসানিয়ত, আর একটা হলো আপনার খাহেসাত। এই খাহেসাতে নফসানি, এটা হলো প্রত্যেকটা মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই খাহেসাতওয়ালা মাখলুকদেরকে জব করার মাধ্যমে নিজের ভিতরে যে খাহেসাত আছে, এই খাহেসাতটাকে জব করে দেওয়া। এই খাহেসাতে নফসানির ভিতরে একটা হলো তাড়াহুড়া করা। খাহেসাতে নফসানি একটা কি? তাড়াহুড়া করা। গরুর সামনে আপনি খাবার দিয়েছেন, ওর খাবার ওই খাবে। মানুষের সামনে দেখেন না কত খাবার থাকে ইফতারের মুহূর্তে, কেউ কি হুমড়ি খেয়ে খায় নাকি? গরুর সামনে কোনদিন খাবার দিয়ে আপনি কোনদিন থামায় রাখতে পারবেন? আর দড়ি মড়ি ছিঁড়ে যাও খাবার খাবে, কি বলেন? তাই করবে না? এটাই তো করবে। এটা হলো খাহেসাতে নফসানিওয়ালা প্রাণী, গরু, ছাগল, মহিষ, ভেড়া। এগুলোকে জবর মাধ্যমে নিজের ভিতরেও যে খাহেসাত আছে, এগুলোকে কি করতে হবে? কুরবানি করতে হবে। এটা একটা কুরবানির শিক্ষা। এই জন্য আমরা তাড়াহুড়ো বেশি না করে আস্তে ধীরে আমরা কাজগুলি করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আছে আল আনাতু মিনাল্লাহ, আস্তে ধীরে কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে নুসরত ও সাহায্য আসে। বলে আজালাতু মিনাশ শাইতান, আমি জাকারিয়ার কথা না, আল্লাহর নবীর কথা। তাড়াহুড়ো করা, খুব জলদি করা, এটার ভিতরে শয়তানের পক্ষ থেকে অনেক ঝামেলা চলে আসে। কথা বুঝে আইছে? এই জন্য আমরা এই কাজগুলির ক্ষেত্রে আস্তে ধীরে সুন্দরভাবে কাজগুলি সমাধা করার চেষ্টা করব। তাহলে এই কুরবানিটা সুন্দর হবে, কুরবানিটা সুন্দর হবে, এই ইবাদতটা আল্লাহর কাছে কবুলিয়তের মর্যাদায় উন্নীত হবে। এজন্য আসুন আমরা যারা কুরবানি করতেছি, কুরবানি করার ক্ষেত্রে আমরা ইসলামী তরিকাগুলি খুব খেয়াল করব ইনশাআল্লাহ। কুরবানির গোশতের ব্যাপারে আরেকটা কথা বলি, নামাজের নিয়মের দিকে যাব ইনশাআল্লাহ। কুরবানির গোশত আপনি চাইলে পুরাটাই নিজে খেতে পারেন, এটা শরীয়ত আপনাকে জায়েজ করেছে। তবে এখানে আপনার ঈমানের পরীক্ষা, যে আমি তোমাকে সামর্থ্য দিলাম, তুমি কি পুরাটাই খাও না মানুষকে দিয়ে খাও। তবে সর্বোত্তম তরিকা হলো মুস্তাহাব এবং সুন্নত তরিকা হলো 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের আত্মীয় স্বজনকে দেওয়া, 2 ভাগ গরিব মিসকিনকে দেওয়া, 3 নাম্বার ভাগ নিজের জন্য, নিজের পরিবারজন নিয়ে খাওয়ার জন্য রাখা। বাদবাকি আপনি যদি নিজের জন্য যেটা রাখলেন সেখান থেকেও যদি পরিবার পরিজন যতটুকু লাগে এতটুকু রেখে আপনি বাদবাকি যদি মানুষকে দান করে দেন, তাহলে ফজিলত আরো অনেক বেশি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
এই জন্য আসুন আমরা গোশতের ক্ষেত্রে পুরাটা নিজে না খেয়ে, কিছু ভাই বিশেষ করে যারা ভাগে কোরবানি দেন তাদের প্রতি আহ্বান থাকবে, ভাই আপনার সামর্থ্য আছে, আপনি 30,000 40,000 টাকা ভাগে কুরবানি দিয়েছেন, আপনার পাশের রুমমেট কুরবানি করে নাই, আপনি জানেন, তাকে 1 কেজি গোশত দেন না, সমস্যা কি? ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা এরকম আশেপাশে প্রতিবেশীকে দিয়ে তারপরে কুরবানির গোশত খাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা কুরবানি করেছি, কুরবানি খরিদ করেছি, আল্লাহ তাআলা ইখলাসওয়ালা দিল দান করেন। কুরবানির যে ফজিলতগুলি এগুলো প্রত্যেককে আল্লাহ তাআলা নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।